জান্নাতি পুরুষদের জন্য হুর আছে, কিন্তু মহিলাদের জন্য কি আছে? সুন্দর প্রশ্ন। জান্নাতি পুরুষদের জন্য হুর আছে, মহিলাদের ব্যাপারটা ভিন্ন। মনে রাখবেন, নারী এবং পুরুষের কিছু ন্যাচারালগত সৃষ্টিগত অনেক পার্থক্য রয়েছে। একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারে, এটার পিছনে হাকিকত আছে, কিন্তু একজন মেয়ে একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না, এটার পিছনেও হাকিকত আছে। কেন এই পার্থক্যটা হলো? একজন পুরুষ একাধিক স্ত্রী বিয়ে করলে, 4 জন স্ত্রী যদি হয়, 4 জনের গর্ভে সন্তান আসলে এই 4টা সন্তানের বাবা একজন, কোনো অসুবিধা হবে না বাবা নির্বাচন করতে। কিন্তু একজন মহিলার 4 জন স্বামী হলে, এই মহিলা গর্ভবতী হলে এটা কত নম্বর স্বামীর বাচ্চা এটা নির্বাচন করা মুশকিল হবে। এবং এই চরিত্রটা মানুষের চরিত্র না। একজন মহিলা একাধিক পুরুষের সাথে সম্পর্ক করা এটা মানুষের চরিত্র না, এটা পশু পাখির চরিত্র। দেখবেন আপনি একটা কুকুর নিয়ে অনেকগুলি কুকুরের সাথে মিশে তারপরে বাচ্চা দেয়, একটা বিড়াল অনেকগুলি বিড়ালের সাথে মিশে তারপরে বাচ্চা দেয়, একটা শিয়াল নিয়ে অনেকগুলি শিয়ালের সাথে মিশে তারপরে বাচ্চা দেয়। পশু পাখির চরিত্র এটা হলো একজন নারী হয়ে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখা। এটা কার? মানুষের চরিত্র না, এটা হলো পশু পাখির চরিত্র, জীব জানোয়ারের চরিত্র। আর মা বোনেরা যারা আছে, মহিলারা বা আমরা যারা আছে, আমরা মানুষ না পশু পাখি? আমাদেরকে আল্লাহ মানুষ এবং আমাদেরকে সবচেয়ে সম্মানীয় সৃষ্টি হিসেবে আল্লাহ আমাদের তৈরি করেছেন। সৃষ্টিগত ভাবে পুরুষ এবং নারী, নারী এবং পুরুষের কিছু পার্থক্য আল্লাহ করে দিয়েছে। আপনি হাজার চাইলেও আপনি হয়তো অপারেশন করে হইতে পারবেন, কিন্তু অরিজিনালি আপনি একজন নারী ওইটা হতে পারবেন, আপনি থেকে যাবেন, কারাকারি করতে পারবেন, আপনার মনটা কিন্তু পুরুষের মনটা কিন্তু আর চেঞ্জ হবে না, ওইটা পার্থক্য করা যায় না। আল্লাহ আপনাকে পুরুষ হিসেবে বানাইছে, এটার একটা বিশেষত্ব আছে। আবার আরেকজন নারী ওনাকে মেয়ে হিসেবে বানাইছে, ওটারও একটা বিশেষত্ব আছে। এবং দুইটার আলাদা আলাদা গুণ দিয়ে দিয়েছে। মানুষ হিসেবে মা বোনদের সৃষ্টিগত স্বভাব হলো একজন পুরুষের সাথে মিশবে, এটা তাদের সৃষ্টিগত, চরিত্রগত এবং স্বভাবগত একটা আল্লাহ তাআলার দেওয়া একটা বৈশিষ্ট্য। একজন পুরুষের জন্য এটা সিস্টেম, আল্লাহ তাআলা তাদের মনটা এরকম করে দিয়েছে। আপনার স্ত্রী আরো অনেকগুলি পুরুষের সাথে মিশুক, এটা কি দুনিয়াতে আপনি চান? না। আওয়াজটা কম হয়েছে। আপনার স্ত্রী একাধিক পুরুষের সাথে মিশুক, এটা আপনি চান না। কোন সভ্য মানুষ চাইতে পারে না, এটা রুচির বাইরে, মানবীয় রুচির বাইরে, মানবীয় রুচির বাইরে। মেয়েদের এই যে রুচিটা, এই যে কি বলে এটাকে, ক্যারেক্টার বা চরিত্র বা স্বভাব, এটা কিন্তু আপনার আমার সবার ভিতরে আছে। কিন্তু জান্নাতে গিয়ে যে আপনি খুঁজতেছেন, যেটা দুনিয়াতে আপনি পছন্দ করেন না, আপনার বোন অনেকগুলি ছেলের সাথে মিশুক, এটা আপনিও চাবেন না। যেটা দুনিয়াতে আপনি পছন্দ করেন না, সেটা জান্নাতে একটা মেয়ের ব্যাপারে কিভাবে আপনি পছন্দ করবেন? কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা যারা মনে করেন মহিলারা জান্নাতে গিয়ে এতগুলি হুর পাবে না কেন, গেলমান পাবে না কেন, আরে ভাই দুনিয়াতে তো আপনার স্ত্রী অনেকগুলি পুরুষের সাথে মিশুক, এটা আপনি চান না। আপনার বোন অনেকগুলি পুরুষের সাথে মিশুক, এটা আপনি চান না। আপনার মায়ের সাথে অনেকগুলি পুরুষের দৈহিক সম্পর্ক থাকুক, আপনি চান না। যে জিনিসটা এই দুনিয়ায় নশ্বর পৃথিবীতে পছন্দ করেন না, সেটা পবিত্র জান্নাতের মধ্যে আপনি চাইতেছেন কেন? আপনার তো চরিত্র ভালো না। আর এরকম দুশ্চরিত্র মানুষ জান্নাতে যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? কিছু জিনিস আছে মানবীয় গুণের সাথে জড়িত। আল্লাহ তাআলা নারীদেরকে ওই ধরনের বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছেন। যেই নারীরা একাধিক পুরুষের সাথে মিশে অভ্যস্ত অথবা একাধিক পুরুষের সাথে মিশতে চায়, আপনারা বলেন এই নারী জান্নাতে যাবে? যেই কাম করলে জান্নাতে যাওয়াই যায় না, সেটা জান্নাতে করাবে আল্লাহ। এটা কিভাবে হয়? আল্লাহ যেন আমাদের ভাইদের বোঝার তৌফিক দেন। মহব্বতে বলে না আমি। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে, বলে দিই, হাকিকত ভাইয়া দেখেছি। একজন নারীর জন্য তার সুখ এবং শান্তির জন্য, তৃপ্তির জন্য যা দরকার, এর চেয়ে 70 গুণ বেশি সম্মান এবং মর্যাদা, ইজ্জত বা পাওয়ার, এটা আল্লাহ তার স্বামীর মধ্যে দিয়ে দিবে। আপনাকে যদি আল্লাহ সন্তুষ্ট রাখে, এমন জিনিস দিবে আল্লাহ যেটাতে আপনি নিজে সন্তুষ্ট থাকবেন, তখন আর আপনি বাইরের দিকে নজর যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। আপনার কোনো খাওয়ানোর অভাব নাই, আপনি আরেকজনের চুরি করার দরকার আছে? কথা কি বুঝতেছেন আপনারা? একজন মেয়ে জান্নাতে গেলে তার কোনো অন্য পুরুষের দৈহিক সম্পর্কের প্রয়োজন হবে না। তার স্বামীর মধ্যে আল্লাহ তাআলা এরকম অমূল্য নিয়ামত দিবে, যেটা তার জন্য যথেষ্ট হওয়ার পরও আরো উত্তম হবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ব্যাপারে সিফাতুল জান্নাহ একটা কিতাব আছে, ইমাম আবু নুআইম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবের মধ্যে হাদিসগুলি রয়েছে। যেই মেয়েরা জান্নাতি হবে কিন্তু তার স্বামী জান্নাতি হবে না, কিন্তু সে জান্নাতে যাওয়ার পরেও তার স্বামীকে চাইতেছে, অথচ তার স্বামী কুফরি অবস্থায় আছে, জাহান্নামে আছে। জান্নাতে যারা যাবে সেই মেয়েরা, তার স্বামী কাফের, সে জাহান্নামে, ওই অবস্থায়ও যদি তার স্বামীকে জান্নাতে চায়, তার স্বামীকে দিবে না, তার স্বামীর মতো হুবহু আরেকটা মানুষ বানিয়ে তাকে আল্লাহ জান্নাতে দিবে। আল্লাহর কথাও ঠিক রাখবে যে কাফের জান্নাতে যাবে না, ওটা আল্লাহর কথা ঠিক রাখবে। এবং ওই জান্নাতি নারী তার স্বামীকে জান্নাতে যাচ্ছে, হুবহু আরেকটা ওরকম মানুষ, একবারে একই রকম সেম মানবিক ভাবে, মানসিক ভাবে সব দিকে ম্যাচিং করে আল্লাহ তাকে জান্নাতে এরকম একটা স্বামী দান করবে। সুবহানাল্লাহ। যেই মেয়েরা বিবাহ হওয়ার আগে মারা যায়, তা তো স্বামী নাই, সে যদি জান্নাতে যায় কি হবে? তখন সে মানবিক ভাবে অন্তর থেকে যেরকম স্বামী চাইবে জান্নাতে, আল্লাহ তো অন্তর্যামী, আলিমুন বিযাতিস সুদূর,
তো আল্লাহ ওই মেয়ে যার বিয়ে হয়নি সে জান্নাতে গেছে, তার মনে যেই ধরনের স্বামী দরকার আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই জান্নাতে এরকম স্বামী তাকে দান করবে। আমার আল্লাহ কাউকে অপূর্ণ রাখবে না। যে মেয়েদের চরিত্র এরকম হবে যে আমারও 5টা স্বামী দরকার, 70টা স্বামী দরকার, এটা তো বেদতমি, যে বদ চরিত্র, এটা তো বদমাইশ। এই ধরনের মহিলা জান্নাতে যাবেই না, ও আশাবাদ দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন ভাই আমার? আল্লাহ যেন আমাদের শুনেন। অনেক